মাদ্রাসাওয়ালারা এই 5ই আগস্ট করে পাকিস্তানের ভালোবাসা দেখায়, মাদ্রাসাওয়ালারা র‍্যাপ করে আমাদের দেশে, মাদ্রাসাওয়ালারা আপনার বলৎকার করে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। জনাব বাহাউদ্দিন বাহার সাহেব, এই পৃথিবীতে যুগে যুগে বহু রাজা বাদশাহ গত হয়েছেন, যারা চেয়েছিল আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দ্বীনে ইসলামকে, আল্লাহর নিশান মসজিদ মাদ্রাসাগুলোকে বিলীন করে দিবেন এবং নিজেদের আধিপত্য কায়েম করবেন। কিন্তু ইতিহাস বলে তারা কখনোই আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দ্বীনে ইসলামকে, আল্লাহর নিশান মসজিদ মাদ্রাসাকে বিলীন করতে পারেনি, বরং তারা নিজেরাই বিলীন হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। জনাব বাহাউদ্দিন বাহার সাহেব, সম্প্রতিকালে মাদ্রাসাকে কেন্দ্র করে যে বক্তব্যটি আপনি উপস্থাপন করেছেন তা প্রকৃত অর্থে কোনো মুসলমানের বক্তব্য হতে পারেনি। আপনি আপনার বক্তব্যে বলেছেন মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়ার প্রয়োজন। বাংলাদেশে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে যে কারণটি আপনি উপস্থাপন করেছেন, এক, মাদ্রাসাওয়ালারা 5ই আগস্ট করে পাকিস্তানদের ভালোবাসা দেখায়। 2, মাদ্রাসাওয়ালারা বলৎকার করে। আসুন, প্রথম যে কারণটি আপনি উপস্থাপন করেছেন তা হলো মাদ্রাসাওয়ালারা 5ই আগস্ট করে পাকিস্তানদের ভালোবাসা দেখায়। যদি তাই হয়ে থাকে তাহলে আমার আপনার কাছে প্রশ্ন হলো, 5ই আগস্টে শেখ হাসিনা স্বৈরশাসক হটানোর পিছনে সবথেকে বেশি এবং বড় অবদান কাদের ছিল? মাদ্রাসাওয়ালাদের নাকি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের? যদি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের সবথেকে বেশি এবং বড় অবদান থাকে শেখ হাসিনা স্বৈরশাসক হটানোর পিছনে, তবে কেন আপনি স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার কথা না বলে শুধু এককভাবে মাদ্রাসাকে বন্ধ করার কথা বলবেন? দ্বিতীয়ত যে কারণটি আপনি উপস্থাপন করেছেন তা হলো মাদ্রাসাওয়ালারা বলৎকার করে। তো এই ক্ষেত্রে কথা হলো, সারা বাংলাদেশে যেহেতু অসংখ্য অগণিত মাদ্রাসা, সেহেতু দু একটা ছোটাফাটা ঘটনা ঘটে যেতেই পারে। তো এই ক্ষেত্রে করণীয় হলো, যেহেতু এই জাতীয় অপরাধটা ব্যক্তিকেন্দ্রিক, জিনা, বেবিচার, ধর্ষণ, বলৎকার, যেহেতু এই অপরাধটা ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিবিশেষ, সেহেতু তোর শাস্তিটাও হবে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিবিশেষ। যে অপরাধ করবে তার শাস্তি হবে। একজন ব্যক্তির অপরাধের কারণে তো দেশের সকল মাদ্রাসা বন্ধ হতে পারে না। তাছাড়া এই জাতীয় ঘটনাগুলা, জিনা, বেবিচার, ধর্ষণ ইত্যাদি, এগুলা ছুটাফাটা দু একটা ঘটনা যদি মাদ্রাসাগুলোতে ঘটেও থাকে, তো সেরকম ঘটনা তো স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে তার চেয়ে আরও বেশি পরিমাণ ঘটছে, যা বলে শেষ করা যাবে না। সেখানে আপনি স্কুল কলেজ ভার্সিটিগুলো বন্ধ করার কথা না বলে, যেখানে এই জাতীয় ঘটনা কম ঘটছে মাদ্রাসা, সেগুলোকে আপনি বন্ধ করার কথা বলেছেন। তো বোঝাই যাচ্ছে আসলে 5ই আগস্ট কেন্দ্র করে পাকিস্তানদের ভালোবাসা প্রকাশ করা অথবা বলৎকার করা এগুলো মূল ফ্যাক্টর না। যদি এগুলো মূল ফ্যাক্টরই হইতো, তবে তো আপনি মাদ্রাসা বন্ধ করার সাথে স্কুল কলেজ ভার্সিটিগুলো বন্ধ করার কথাও বলতেন। যেহেতু আপনি একপাক্ষিক শুধু মাদ্রাসাকে বন্ধ করার কথা বলেছেন, তো বোঝাই যায় আসলে মূলত এগুলা কোনো ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হইল, মাদ্রাসা যদি বন্ধ করা যায় তাহলে মোটা মোটা বোতল খাওয়া যাবে। মাদ্রাসা যদি বন্ধ করা যায় তাহলে দেশের টাকা লুটপাট করে, দেশের ব্যাংকগুলা দেউলিয়া করে বাইরে পাচার করা যাবে। মাদ্রাসাগুলো যদি বন্ধ করা যায় তাহলে স্বৈরশাসন কায়েম করে আজীবন থাকা যাবে, কেউ কিছু বলবে না। কারণ তখন তো আর ন্যায় নীতি থাকবে না, তখন তো আর সৎ কথা বলার কোনো লোক থাকবে না। আপনারা তো এমনটাই চান। তো আপনি যে কথা বলেছেন, এটা এমনই একটি অপরাধমূলক কথা বলেছেন, এমনই একটি অন্যায়মূলক জুলুমমূলক কথা বলেছেন, যেটা আল্লাহ বরদাস্ত করবেন না। যেই প্রতিষ্ঠানে ঘটনা কম ঘটছে আপনি সেগুলোকে বন্ধ করার কথা বলছেন, আর যেগুলোর মধ্যে অহরহ ঘটছে সেগুলোর ব্যাপারে আপনি কিছুই বলেন না। আপনি একজন জালেম, সীমালঙ্ঘনকারী, অন্যায়কারী। আল্লাহ আপনাকে মাফ করবে না যদি আপনি আল্লাহর কাছে মাফ না চান। অতএব আল্লাহর কাছেও ক্ষমা চান এবং আলেম ওলামা মাদ্রাসাওয়ালাদের কাছেও ক্ষমা চান।